পৃথিবীতে সকল জিন পরি আর কি ওদের বিচার আছে এই জায়গায় হয় আর কি। এখানে একটা পুকুর আছে, স্বর্ণের দিয়ে গাঁট বান্ধাই না, সারা বাংলাদেশ আড়াই দিন খাবো এই খোরাক এখানে আছে। চলতি গাড়ি এই জায়গায় আটকে পড়ে বন্ধ হয়ে গেছিল। এখানে নাকি কার নাকি স্বর্ণের কলা দিছিল, যে খুঁজতে আসছিল হে কি মারা গেছে বা আসার পরে তারা মারা গেছে, মানে এখানে স্পর্শ করা মাত্রই নাকি তারা মারা গেছে। স্পর্শ করা যাবে মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রওনা হয়েছি খুবই ভয়ঙ্কর একটি জায়গায়। লোকমুখে শোনা যায় ওই এলাকাতে যত জিন আছে সকল জিনের বিচার নাকি ওই জায়গাতে হয়। মানুষ অপরাধ করলে যেমন আদালতে বিচার হয়, ঠিক তেমনি জিনে অপরাধ করলেও নাকি সেই ভয়ঙ্কর জায়গাটিতেই বিচার হয়। মানুষের বিচার যেমন হয় কোর্টে অথবা আদালতে, ঠিক তেমনি সেই ভয়ঙ্কর জায়গাটির নামও কোর্ট। আমি আবার বলি, সেই ভয়ঙ্কর জায়গাটির নাম হলো কোর্ট। কোর্ট নামে চিনে এলাকাবাসী। শুধু তাই না, সারা পৃথিবীর 3 দিনের খাবার নাকি এখানেই রয়েছে, এমনটাই দাবি করে এই এলাকার লোকজন। চলেন তাহলে যাওয়া যাক। সত্য মিথ্যা বিচার করার দায়িত্ব আপনাদের। প্রিয় দর্শক, জায়গাটি অবস্থিত জামালপুর জেলার বারসরা ইউনিয়নের কুডুট্টি নামক গ্রামে। এই গ্রামের নামকরণও কিন্তু করা হয়েছে সেই ভৌতিক জায়গাটির নামেই। ভৌতিক জায়গাটির নাম কুট। এই কুট থেকে গ্রামের নাম কুডুট্টি। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই কুডুট্টি নামক গ্রামে। চলেন কারো কাছ থেকে সেই জায়গাটির তথ্য সম্পূর্ণভাবে জেনে নেই। আপনাদের এই এলাকার কি কোনো মানে কুট আছে? মানে একটা টিলা বলা আছে যে কুট, মানে কুডুট্টি বাজার নামটা নাকি ওখান থেকে হয়েছে আর কি। এই বাজারের নাম কি? সামনের যে বাজার, এটার নাম কি? বাজারের নাম কুডুট্টি। আচ্ছা, কুডুট্টি। এই বাজারটা নাকি ওই কুট থেকেই বা ওই মানে যে জায়গাটা ওখান থেকেই নাকি এটা নামকরণ করা হয়েছে। তো এই ব্যাপারে যদি আমাদের একটু এটাই জানার জন্য আসছিলাম আর কি। মানে ওই জায়গায় একটা মানে যে সকল পৃথিবীর মানুষের যে একটা কোর্ট আছে, কোর্ট আদালত মানুষের বিচার আচার হয়ে আছে। আচ্ছা, তেমন আমাদের এখানে মানে এই জায়গায় কুড়িটি বাজারের যে জায়গাটার নামকরণ হয়েছে আর কি, ওই জায়গায় একটা কোর্ট আছে। পৃথিবীতে সকল জিন পরি আচ্ছা মানে ওরা যে আছে ওদেরকে আর কি ওদের বিচার আছে এই জায়গায় হয় আর কি। প্রিয় দর্শক, আমার সামনে কিন্তু সেই কুডুট্টি বাজার। আমরা আগে বাজারের লোকজনের কাছে এর সত্যতা সম্পর্কে জানবো, পরবর্তীতে যাব সেই ভয়ঙ্কর জায়গায়। আমরা মূলত আসছিলাম হচ্ছে, আমি ভিডিও করি বুঝছেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা বিভিন্ন ঐতিহাসিক যে জিনিসগুলা এগুলো আমরা তুলে ধরি, মানে মানুষের কাছে তুলে ধরি, মানুষ দেখে আর কি, ঠিক আছে। এখন আমি সেদিন আমার এক লোকে বললো যে কুডুট্টি বাজার, এই বাজারটার নাম নাকি হয়েছে একটা টিলা থেকে, ওটা নাকি কুট। তা আসলে এই জিনিসটা মানে সম্পূর্ণ ঘটনাটা একটু জানার জন্য আমরা আসছি আর কি। কুর যে কুড়ি আমি মনে যাই না ডরাইয়া। আচ্ছা, ইট মিট আছে, আমি একটু ঢুকিতে দেখছি। হ্যাঁ, মেলাটি ইট মিট আছে। পরে ওটা বলে বাজান ডালা করছে, ছোটবেলা খুঁজছে। আচ্ছা আচ্ছা, খুঁজলে একদিন ফিরে গেছে, মানে ছোট সময় ওটা একজন খুঁজছি। ও আচ্ছা, মানে প্রথম থেকে একটু বুঝাই বলেন আম করে, কারণ হচ্ছে মানে ওখানে অনেক ধন সম্পদ আছে, এই ধরনের অনেক কিছু শোনার পরে ওই জায়গায় যে খুঁজছিল আর কি। খুঁজছিল খালি বাইরে আর বড় বড় ডোলা ফিরে গেছে। আচ্ছা আচ্ছা, বেল মাই যায় নাকি আগিলা কইরা আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা বাজারে এসে কথা বলে সত্যতা পেলাম। এখন আমরা সরাসরি চলে যাব সেই ভয়ঙ্কর জায়গাতে। যাওয়ার পথেই সামনে দুজনকে দেখতে পেলাম। চলেন তাদের সাথে একটু কথা বলে দেখি। এই এলাকার নামটা এই টিলা থেকে, এলাকার নাম হইছে এটা। এটা তো আসলে সত্য, মানে কুট আছে দেই কুটের টি কয় হইছে। আচ্ছা, এটা কি এইরকম কুট বলতে মানে আমরা যতটুকু শুনছি যে ভৌতিক যে বিষয়গুলো যেমন জিন বা ওরা যে আছে, এটা নাকি কুট, মানে সেই কুট এখানে নাকি তাদের বিচার আচার হয় বা এই ধরনের কিছু নাকি? এখানে কোনো মাল সামা আছে কিছু, মানে বুঝতে পারছি, মাটির নিচে কিছু মাল সামা, ধন সম্পদ যে বিষয়টা এরকম আছে। মনে করেন এখানে একটা পুকুর আছে, স্বর্ণের দিয়ে গাঁট বান্ধাই না। আচ্ছা আচ্ছা, আবার 40 জন জিন আছে, আমরা কবিরাজে কইছি শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো মনে কিছু আছে। আবার মনে করেন সারা বাংলাদেশ আড়াই দিন খাবো সেই খোরাক এখানে আছে। সারা বাংলাদেশের যে যত মানুষ আছে যা কিছু আছে আড়াই দিন খাবো। আচ্ছা আচ্ছা, এই মাল এখানে আছে।
এনো স্বর্ণের জিনিস আছে, মেলা কিছু আছে। আচ্ছা, এরকম একটা বিষয় শুনছিলাম আমি, হ্যাঁ যে এখানে নাকি কার নাকি স্বর্ণের কলা দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘটনাটা একটু আমাদের বলেন তো, এই বিষয়টা একটু বলেন খুইলা, এটা আসলে কি মানে? এটা দিছিল সত্যি। আচ্ছা আচ্ছা। আঙ্গরে নৌকা পাইছিল, কয়েকজনে পাইছিল, কিন্তু হেরা ঠিক মতো ধরে রাখা হয় নাই, নষ্ট হয়ে গেছে। মানে ওরা যে শর্তগুলা দিছে ওই শর্তগুলা পালন করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, পালন করে না, হেরা ক্ষতি খাইছে। বুঝতে পারছি। হেরা ক্ষতি খাইছে। যারে স্বর্ণের কলা দিছিল হে কি এখন বাচ্চা আছে? বাচ্চা আছে এই এলাকারই তো নাকি? এই এলাকারই আছে। মানে সে কি স্বাভাবিক আছে নাকি মানে পাগল বা এরকম? পাগল আছে, একজন পাগল হয়েছে, আর একজন সাবালিনে আছে। আচ্ছা আচ্ছা, সুস্থই আছে, আর একজন পাগল হয়েছে। হ্যাঁ, মনে করেন এরকম আর কি। পাগল যে হয়েছে ওনার সাথে কি একটু দেখা করা যাবে? প্রিয় দর্শক, সত্যতার কোনো কমতি পেলাম না, অনেক রহস্যে ঘেরা সেই জায়গা, এটা কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম। ভয়ে ভয়ে যাচ্ছি সেই জায়গাতে। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর জায়গাটি। এই জায়গায় কুষারের আখের চাষ করার জন্য গাড়িটা হাল বাইতে আসছিল, তখন কুজংলা টুজংলা এগুলা জাপজুপটি চাষ আছিল, চাষ করতে শুনে তখন কি প্রথমই চাষি অনেক, এটা আপাতত আপনার 27-28 বছর আগের কথা এটা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এটা তখন ওই গাড়িটা হাল চাষ করতে শুনে এই কুটের জায়গাটায়, যে জায়গাটায় আপনার কুটটা, ওই জায়গাটায় গাড়িটা আটকে পড়ছিল। আটকে পড়ে একবার স্টার্টিং বন্ধ হয়ে গেছিল, মানে আর স্টার্ট নেই আর কি, মানে চলতি গাড়ি আর কি, চলতি গাড়ি এই জায়গায় আটকে পড়ে বন্ধ হয়ে গেছিল, গাড়িটা স্টার্ট নেয় নাই। আচ্ছা, অনেক দিন মানে গাড়িটা মনে হয় ওই জায়গায় পড়ে আসছিল আর কি। বুঝতে পারছি, মানে অনেক মিস্ত্রি নিয়ে আসছে কিন্তু এটা স্টার্ট নেওয়াইতে পারে না আর কি। না, স্টার্ট নেওয়াইতে পারে না, পুরো ওই গাড়িটা বন্ধ হয়ে গেছিল, ওই জায়গায় গাড়িটা আসছিল আর কি কয়েকদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকার পরে কিভাবে বা গাড়িটা যে নিচ্ছে কিভাবে, তখন ওই জায়গায় উপস্থিত আমি আসছিলাম না আর কি। প্রিয় দর্শক, সবাই এর ব্যাপারে কথা বলতে রাজি, কিন্তু আমাদের সাথে সেখানে যেতে কেউ রাজি হলো না। প্রায় বেশ কয়েকজনকে রিকোয়েস্ট করলাম, কেউ আসতে রাজি হলো না। তাই আমার এক ছোট ভাইকে নিয়ে আমি এগোতে থাকলাম। দর্শক, এটাই কিন্তু আমার যে পিছনে যে দেখছেন, এটাই কিন্তু সেই কোর্ট। এখান থেকে আমরা যেরকম মানুষের আদালতে যাই বিচারের জন্য, অথবা দেখা যাইতেছে যে আমরা বিভিন্ন কোর্টে যাই, মানে বিভিন্ন জায়গায় যাই বিচার আচারের জন্য, কিন্তু এই বাংলাদেশের বা এই জায়গাটুকুর এই এরিয়ার যত জিন ভূত আছে, ওরা যদি অপরাধ করে তাহলে কিন্তু এখানেই কিন্তু বিচার হয়। চলেন তাহলে আমাদের কাছাকাছি নিয়ে যাই। আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু মানে কাছাকাছি যাওয়া যায় না, অনেক ভৌতিক একটা এরিয়া। তারপরেও আমি শুধুমাত্র আজকে আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা যাচ্ছি কাছে। আমরা কিন্তু আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে একজন বা দুইজন রাত্রের বেলায় আসছিল ইয়া করার জন্য, এখানের যে গুপ্ত ধন আছে তো এই ধনগুলা তোলার জন্য, কিন্তু আসার পরে তারা মারা গেছে, মানে এখানে স্পর্শ করা মাত্রই নাকি তারা মারা গেছে। এই ধরনের কথা কিন্তু এলাকাবাসী আমাদেরকে কিছুক্ষণ আগে বললো আর কি। চলো তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সহায় আছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কিন্তু হাতের মানে খুব ভয়ঙ্কর। কোনটা? এটা এটা সম্ভবত গাছের শিকড় ভাই। হ্যাঁ, গাছের শিকড়। প্রিয় দর্শক, আমি তো দেখে স্পর্শ করতে পারি কিনা। স্পর্শ করা যাবে মানে এ ভাই ভাই, কি প্রিয় দর্শক, আমার ছোট ভাই যে ভিডিও করতেছিল সে ভয় পেয়েছিল। সে মাদ্রাসার ছাত্র, আমি কোনো কিছু অনুভব করতে পারিনি। তবে তার দাবি আমাদের সামনে নাকি কেউ একজন বসেছিল। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে আমি সহ দ্রুত সেখান থেকে চলে আসি, কিন্তু আমরা যে ফোনটি দিয়ে ভিডিও করছিলাম সেটি সেখানেই পড়েছিল। দূর থেকে আমাদের এই ঘটনা দেখে একজন এগিয়ে আসছিল এবং সে আমাদের ফোন এনে দেয়। আগে বলে কুদ বাড়াছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খুদবার হয় না, নিচে দরজা আছে। যে খুঁজতে আসছিল হে কি মারা গেছে বা মারা গেছে, সে মারা গেছে। বুঝতে ওই পারছি। বড় বড় ডোলা আছে, আর কিছু কিছু জিনিসপত্র বলে আগে আসছিল শুনছি আগেকার মানুষের কাছে। এক ব্যাপারে এক ছেলে যে সে পাবো, এটা নিয়ে আর কোনটা মানে এটা ভবিষ্যতে পাবে আর কি, ভবিষ্যৎ পাবো। আজকের এই ব্লগটি স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।